গ্রহণ করেছেন, তিনি যে মাদ্রাসাটা করেছেন সেখানে সামান্য সময় বসা এবং সেখানকার বাতাস গায়ের মধ্যে লাগানো, আমি আমার জন্য এটা সৌভাগ্যের বিষয় মনে করে এখানে ছুটে এসেছি। তো এই বিশাল মানুষ এখানে জন্মগ্রহণ করেছেন, এই কারণে এমন না যে এই অঞ্চলের মানুষ ঠিক ওইভাবে মাগরিব নামাজ পড়তে পারলো যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এমন না। আফ্রিকার জঙ্গলের মধ্যে যে 5 জন মুসলমান শ্রমিক একসঙ্গে বসবাস করে, তারা যে মাগরিব নামাজ পড়ে, সেই মাগরিব নামাজের মধ্যে আর মদিনা শরীফের মাগরিব নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা হলো আমাদের ধর্মের একটা বৈশিষ্ট্য। আমাদের এই ধর্মের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এই, আমাদের ধর্ম সহজ। পৃথিবীতে আর কোন ধর্ম এতটা সহজ না। এই সহজ হওয়ার অনেক দিক আছে। যারা ধর্ম তত্ত্ব নিয়ে লেখাপড়া করে, এটা একটা বিষয়। বিভিন্ন ধর্ম নিয়ে লেখাপড়া করে, তারপর তুলনা করে তারা বিচার করে কোন ধর্মটা কি কারণে বেশি ভালো। ধর্মতত্ত্বের ছাত্ররা জানেন একমাত্র মুসলমানদের ধর্মটাই এমন একটা সহজ সরল ধর্ম। একজন মুসলমান, সে নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তার যখন যেখানে যে অবস্থাতে প্রয়োজন তখন সেখানে থেকে সে নিজে সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি হিন্দু ধর্মে গেলে একজন ধার্মিক সরাসরি নিজে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে ফেলবে, সেই রাস্তা খোলা নেই। সেখানে আবার ব্রাহ্মণের সঙ্গে যোগাযোগ করতে হবে, আবার বংশের তালিকার মধ্যে পড়তে হবে। কেউ যদি ক্ষত্রিয় গোত্রের হয়, নিম্ন বর্ণের হিন্দু হয়, চামার হয়, তাহলে এই রকমের ব্যক্তির অধিকার নাই যে সে সরাসরি সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ করবে, কিংবা ব্রাহ্মণের বাড়িতে গিয়ে ব্রাহ্মণের মাধ্যমে সে আল্লাহর সঙ্গে যোগাযোগ করবে। এই সুযোগ তার নাই, তার ধর্ম নাই। আমরা হয়তো ওইভাবে জানি না। আমাদের প্রতিবেশীদের ধর্ম, কিন্তু এটা একটা আশ্চর্য রকমের ধর্ম। ওলামায়ে কেরাম খুব ভালো করে জানেন। পণ্ডিত জওহরলাল নেহরু নামক একজন বড় হিন্দু লিডার ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পরে তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি বলেছেন যে আমাদের হিন্দু ধর্ম এক আশ্চর্য রকমের ধর্ম। যে ব্যক্তি আল্লাহ, তাদের ভাষায় হলো ঈশ্বর, ঈশ্বরকে মানে না সেও হিন্দু, যে মানে সেও হিন্দু, যে মূর্তি মানে সেও হিন্দু, যে মূর্তি পূজাকে মানে না সেও হিন্দু। কিরকম? যে ব্যক্তি মূর্তি পূজায় বিশ্বাস করে না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরেরা, এরা মূর্তি পূজায় বিশ্বাস করে না কিন্তু হিন্দু। এক আশ্চর্য রকমের ধর্ম। এবং ভদ্রলোক শেষে এটা বলেছেন যে হিন্দু ধর্ম আমাদের পেছনে এমন ভাবে লেগেছে যে হিন্দু ধর্মের হাত থেকে বাঁচার আমাদের কোনো উপায় নেই। কিন্তু কথা হলো, এই যে সবার ধর্ম হিন্দু বা সবাই হিন্দু, তাহলে তো একজন নমশূদ্র, হিন্দুদের একটা গোত্রীয় পরিচয়, সে যে কোনো সময় মন্দিরে যাওয়ার অধিকার রাখার কথা। কি বলেন? রাখার কথা না? কিন্তু আমরা হয়তো এটা জানি না। ঠিক যেভাবে একজন কালো বর্ণের মানুষ, সেটা জাতিসংঘের সেক্রেটারি কোফি আনান যদি হয়, তাহলে একজন সাদা খ্রিস্টানের জন্য যে গির্জা আছে, ওই গির্জায় সে প্রবেশ করতে পারবে না। সাদাদের গির্জা আলাদা, কালোদের গির্জা আলাদা। ঠিক একইভাবে যে ব্যক্তি গণেশকে পূজা করবে, ওই ঘরের আরেক কোণার মধ্যে সে যত্ন সহকারে আবার শ্রীকৃষ্ণের মন্দির রেখে, মূর্তি রেখে তাকেও পূজা করবে,
এই পারমিশন শ্রীকৃষ্ণ তাকে দেবে না। অর্থাৎ একজনকে পূজা করলে আরেকজনকে পূজা করা যাবে না। এটা হলো তাদের ধর্মের বিক্ষিপ্ততা। কিন্তু এই পুরা ধর্মের মধ্যে যদি, যে কোনো ধর্মের মধ্যে যদি ওই ধর্মের অনুসারী কোনো ব্যক্তি চায় যে আমি আমার মতো করে, আমার যিনি সৃষ্টিকর্তা, যাকে পাওয়ার জন্য আমাকে ধর্ম দেওয়া হয়েছে, তার সঙ্গে আমি সরাসরি সাক্ষাৎ করি, কথা বলি, তাহলে কোনো ধর্মে এই পারমিশন নাই। খ্রিস্টান ধর্মের কথা আমরা জানি, রোববার হলো তাদের ইবাদতের দিন, তাই না? এই ইবাদতের দিন হওয়ার অর্থ হলো এই, সেখানে একজন ফাদার আছে, এখানে নিয়মিত সদস্য হয়ে চাঁদা দিয়ে যারা সদস্য, কেবল তারাই প্রবেশ করতে পারবে এমন না, যে কেউ প্রবেশ করতে পারবে। আমাদের ধর্মের সৌন্দর্য আমাদের জানার প্রয়োজন আছে। এখন যে ব্যক্তি নিয়মিত চাঁদা দেয়, নিয়মিত চাঁদা দিয়ে সদস্য হয়ে সে যখন রোববারে গেল গির্জার মধ্যে, সে যদি এখন তওবা করতে চায়, পাপ মোচন করতে চায়, গুনাহ খাতা থেকে মাপ চায়, তাহলে কি করতে হবে? সে কি কি গুনাহ করেছে তার তালিকা লিখিতভাবে জমা দিতে হবে। তারপর সে পাশে দাঁড়াবে, ফাদার মাইকের সামনে দাঁড়াবে, তারপর তাকে সামনে দাঁড় করিয়ে রেখে তার পাপের তালিকা একটার পর একটা উল্লেখ করে তারপর তার জন্য প্রার্থনা করা হবে, তারপর সে পাপ থেকে মুক্ত হবে। চিন্তা করেছেন? আর এর বিপরীতে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের অনুসারী যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে তার নিজের ভাষায় সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারে। আজকের দুনিয়াতে ইসলাম ধর্ম নিয়ে সারা পৃথিবীর সমস্ত ধর্মের পণ্ডিতদের পেরেশানি, ধর্মের জায়গা থেকে। আবার ধর্ম যেহেতু মানুষকে এক জায়গায় রাখে, এত সুন্দর ভাবে রাখে যে অন্য কোন জিনিস আর মানুষকে এক জায়গায় এত সুন্দর করে রাখতে পারে না। আপনারা লক্ষ্য করতেছেন এখানে এটা, যে এখানে এত বড় একটা স্টেজ আছে, মুরব্বীরা বসেছেন, আমি এখানে বসার কোনোভাবে উপযুক্ত না, কথা বলার সুবিধা হওয়ার জন্য আমাকে বলেছেন এখানে বসো, তো আমি এখানে বসেছি। নতুবা আমার চাইতে বয়সে বেশি, আমার চাইতে এলেমেও বড়, আমার চাইতে বুজুর্গতে অনেক গুণ বড় ওলামায়ে কেরাম পেছনে বসা আছেন। কিন্তু যখন থেকে মাহফিল শুরু হয়েছে তখন থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত সিলেটে কোন জায়গায় দেখেছেন চেয়ার নিয়ে মারামারি হয়? কিন্তু এই মাহফিলটা যদি শুধুমাত্র ধর্মের মাহফিল না হয়ে রাজনৈতিক মাহফিল হয়, শুরু হওয়ার আগেও অনেক সময় শেষ হয়ে যায়। কে সামনে বসবে, কি পেছনে বসবে, এই নিয়ে তর্ক শুরু হয়েছে, এখনো বসা হয়নি, তার আগে চেয়ারও শেষ, জনসভাও শেষ। হয় কি হয় না? ধর্ম এমন একটা জায়গা, ধর্ম এমন একটা বাঁধন, যে এই বাঁধনে মানুষকে যত সহজে, যত সুন্দর করে, যত পবিত্রতার সঙ্গে একসঙ্গে বাঁধা যায়, আর কোনো কিছু সেভাবে বাঁধতে পারে না। এই জন্য অনেক সময় রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক বাণিজ্যের কারণে ধর্মকে পোষায়। পৃথিবীর বড় বড় দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা, তাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, কিন্তু সারা পৃথিবীতে তারা খ্রিস্টান মিশনারি ছড়িয়ে দিয়ে রেখেছে। আমেরিকা কোটি কোটি ডলার ঢালতেছে, কেন? একটা জাল। এই জালের ভেতর দিয়ে তারা তাদের শক্তিকে বড় করতে চায়, এক। দ্বিতীয়ত তারা একটা শক্তিকে ভীষণ ভাবে ভয় পায়, সেই শক্তিটার নাম হলো ইসলাম। ওই শক্তিটার নাম কি? তাদের পেরেশানি হলো যে ইসলাম নামক যে একটা শক্তি আছে, এটা হলো ধর্ম। তো এই ধর্মকে যদি প্রতিরোধ করতে হয়, এটাকে যদি ঠেকাতে হয়, এটাকে যদি ভাঙতে হয়, এটাকে যদি শক্তিহীন করতে হয়, এটাকে যদি তছনছ করতে হয়, তাহলে আঘাত করতে হবে আরেকটা ধর্মের নাম দিয়ে। আপনারা জানেন কয়েকদিন আগে ঢাকাতে অনেক বড় কাদিয়ানি বিরোধী সমাবেশ গেছে, তাই না? তো কাদিয়ানি জিনিসটা কি?
যখন ইংরেজরা এখানে এসছে এবং তারা এখানে এসে যখন দেখেছে হিন্দুদেরকে একটা চকলেট দেখাইলে একসঙ্গে 10 জন দাদা দাঁড়িয়ে যায় চকলেটটা খাওয়ার জন্য, কিন্তু মুসলমানকে বিরিয়ানির পোটলা দিলেও যায় না, তার আগে জিজ্ঞেস করে এই বিরিয়ানির পোটলা কে দিয়েছে, এটার মধ্যে কোনো ভেজাল টেজাল নাই তো। যদি কোনোভাবে মুসলমানদের কোন মুরব্বী একথা বলে দেন যে অমুক দলের বিরিয়ানির পোটলা তোমরা খাবে না, তাহলে মুসলমানগণ না খেয়ে থাকেন কিন্তু তাদের মুরব্বীদের আদেশ লঙ্ঘন করে না। ইংরেজরা যখন দেখলো যে আমরা যেখানেই আমাদের কালচার প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের ধর্ম প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানেই মুসলমানদের একটা ছোট্ট চেয়ার ধরে টান দেই আগুন জ্বলে ওঠে, আর হিন্দুদেরকে ইশারা করলে পায়ের কাছে এসে বসে যায়। তারা শক্তির খোঁজে নামলো যে আসল শক্তিটা কি, মুসলমানদেরকে চালায় কে। তখন তারা 3টা জিনিস আবিষ্কার করেছে। একটা জিনিস আবিষ্কার করেছে, একেবারে যদি গোড়া থেকে বলি, নবী। নবীর কথার বাইরে তারা যায় না। আর তাদের নবী যে সমস্ত শিক্ষা দুনিয়ার সামনে রেখে গেছেন, সেই শিক্ষাগুলো হলো এই, শুধু ভালোর কথা বলবে, শুধু ভালোর কথা বলবে, শুধু ভালোর কথা বলবে। যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে এ নিজে তো ভালো নেবেই না, আরো 10 জনকে ভালো থাকতে দেবে না, তাহলে এটা ক্যান্সার। আর ক্যান্সারের চিকিৎসা হলো অপারেশন। ক্যান্সারের চিকিৎসা কি? না প্যারাসিটামল। ক্যান্সারের চিকিৎসা কি? এই অপারেশনকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা। এখন যদি কোনো ব্যক্তির মধ্যে ক্যান্সার হয় আর ডাক্তার যদি ওই অংশ কেটে ফেলে দেয়, ডাক্তারকে ডাকাত বলে কেউ? ঠিক একইভাবে যদি কোনো জাতির মধ্যে ক্যান্সার হয়, তো ক্যান্সারের অংশটা কেটে ফেলে দেওয়া ওই জাতির প্রতি অনুগ্রহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি রাহমাতাল লিল আলামিন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আবার মানব জাতিকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা শুধুমাত্র রহমত রহমত ছড়াবে, কিন্তু কেউ যদি এই রহমতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে অন্য অনেক মানুষ যেন রহমত থেকে বঞ্চিত না হয়, সেজন্য চাপ দিয়ে ওই বাধাটা সরাই দিতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। পরিষ্কার বলে দিয়েছেন, সীসা ঢালা প্রাচীরের মতো যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর নামকে আসমান পর্যন্ত তুলে ধরার জন্য নিজের রক্ত বিলিয়ে দেয়, আল্লাহ তাদেরকে পছন্দ করে। ইংরেজরা দেখলো নবীর এই বাণীকে যদি সরাতে হয়, তাহলে একটা নবী বানানো লাগে। কি বানাতে হয়? ডুপ্লিকেট নবী, নবীর কপি। তো তাদের খামারে তৈরি করা ডুপ্লিকেট নবীর নাম হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ডুপ্লিকেট। আপনারাও জানবেন, যেহেতু বিখ্যাত জিনিস, সিল লেখা থাকে মেড ইন জাপান, না? আর বানায় হলো আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদীর ওই পারে মেড ইন জিঞ্জিরা। নাম শুনেছেন? বানায় কোথায়? জিঞ্জিরাতে। সিল কিসের? জাপান, না? এই যে কপি, এই যে 2 নম্বর গোলাম আহমদ কাদিয়ানীকে তারা তাদের খামারের মধ্যে পয়দা করেছে। কি জন্য? যে আমরা একজন নবী বানায় দেই, সাদা সিধা পাবলিককে বলবো তোমরা তো নবীর কথাই মানো। যা আমরা তো নবীর কথা মানি। এই যে আমরা একটা নবী আনছি, এই নবী সাহেব দাঁড়ান, আপনি বলেন তো এখন কি আমাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে? তো খামারের নবী দাঁড়ায় বলছে যে না, আল্লাহর আশীর্বাদ হলো ইংরেজ, কাজেই এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। এই হলে এক জিনিস তৈরি করেছে। নবীর পরে ইমাম ও মুজতাহিদ তারা চিন্তা করেছে
যে মুসলমানরা ইমাম মানে, মুজতাহিদ মানে, কাজে সেটার কপিও আমরা তৈরি করতে হবে। তো এখানে তারা তৈরি করেছে ভালো জিনিস। স্যার সৈয়দ আহমদ, নাম শুনেছেন? আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ। ওলামায়ে কেরাম খুব ভালো করে জানেন, আমাদের ইংরেজি শিক্ষিতদের মধ্যে স্যার সৈয়দ আহমদ সম্পর্কে ধারণা পরিষ্কার না। স্যার সৈয়দ আহমদের দুটো তথ্য দেই শুধুমাত্র, যেহেতু আমি অল্প কয়েক মিনিটই বলা যায় এখন আলোচনা করব। একটা হলো তার বাণীগুলোর মধ্যে একটা বাণী এটা আছে, বেহেশত কি কোই হাকিকত নেই, বেহেশতের কোনো হাকিকত নেই, বেহেশতের কোনো বাস্তবতা নেই। তাহলে বেহেশত কি? অনেক বছর আগে ঢাকা থেকে একবার একটা আওয়াজ উঠেছিল, দেওয়ানবাগী সাহেব বলেছিলেন যে বেহেশত দোজখ এটা হলো মনের শান্তি আর অশান্তি। সারা বাংলাদেশের মানুষ আন্দোলন করেনি মুসলমানগণ, কারণ বিপুল পরিমাণে সরি স্পষ্ট কোরআন হাদিসের বিরোধী হলো এই বক্তব্য। এই বক্তব্য তার আগে স্যার সৈয়দ আহমদ দিয়েছেন। স্যার সৈয়দ আহমদের একটা বড় কীর্তি, যে কারণে তিনি স্যার উপাধি পেয়েছেন, বড় কীর্তি হলো এই, মুসলমানদের মধ্যে কেউ যদি বড় আলেম হন তখন তিনি কোরআনের তাফসীর লেখেন। স্যার সৈয়দ আহমদ সাহেব লিখেছেন বাইবেল শরীফের তাফসীর, এবং তার ভূমিকা এটা লিখে দিয়েছেন যে ইংল্যান্ড থেকে পাদ্রীরা আসে এখানে খ্রিস্টান ধর্মের প্রচার করার জন্য, কিন্তু এসেই মাওলানা সাহেবদের সঙ্গে ফাইট হয়, আর রহমতুল্লাহ কেরানবী ফু দিয়ে উড়িয়ে দেয়, কাসেম নানতুবি ফু দিয়ে উড়িয়ে দেয়। তার কারণ হলো এরা লেখাপড়া করে আসে না। আমার এই তাফসীর পরে যদি প্রশিক্ষণ নিয়ে যদি আমার এই তাফসীরের আলোকে যদি তারা মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্মের কাজ করে, তাহলে মুসলমানদের মধ্যে এই প্রচার, এই তাবলীগ খুব দ্রুত কাজ করে। অনেক ভালো কাজ করেছেন না? যেমন কাজ করেছেন তারা তাকে পুরস্কারও দিয়েছেন এবং স্যার উপাধি দিয়েছেন। আরেকটা গোত্রের একটা পরিচয় দিই। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবের আগ্রহ যাচ্ছে তিনি বিয়ে করবেন। তো বিয়ে করবেন ভালো কথা, মানুষ তো বিয়ে করে। মৌলানা মোহাম্মদ হুসেইন বাটালভি, ওলামায়ে কেরাম খুব ভালো করে ওনার নাম জানেন, লামাজহাবি সম্প্রদায়, নাম শুনেছেন? লামাজহাবি। এই লামাজহাবিদের প্রথম ব্যক্তি হলেন আব্দুল হক বেনারসি। তাকে জাদ্দে আলা, প্রধান দাদা বলা হয়, উচ্চ দাদা। আর এদের প্রধান পরামর্শক হলেন স্যার সৈয়দ আহমদ। আর এদের ফাদার, পিতা মনে করা হয় মাওলানা সৈয়দ নজির হুসাইনকে। আর এদের পঞ্চম ব্যক্তি হলো মাওলানা মোহাম্মদ হুসেন বাটালভি, যার সাধনায় ইংরেজরা আহলে হাদিসকে সরকারিভাবে দলিল দিয়েছে যে উপমহাদেশে আপনারাই আহলে হাদিস, আর কেউ আহলে হাদিস না, ইংরেজরা দিয়েছে। সেই মোহাম্মদ হুসেন বাটালভির কাছে চিঠি লিখেছে কাদিয়ানী যে আমি বিয়ে করব, তোমার কাছে তো লামাজহাবি মেয়েদের তালিকা থাকে, সেখান থেকে আমাকে একটা মেয়ে দাও। মেয়ে ঠিক করেছেন, তিনি আসছেন, বিয়ে হয়েছে। বিয়ে কে পড়াইছে? এই লামাজহাবিদের প্রধান ব্যক্তি যিনি মাওলানা নজির হুসাইন সাহেব, তিনি পড়িয়েছেন বিয়ে। এবং বিয়ে পড়ানো বাবদ তাকে 5 টাকার একটা জায়নামাজ দেওয়া হয়েছে। সব মানিক একসঙ্গে পাওয়া গেল না। এই সব ইংরেজদের সৃষ্টি। ইংরেজরা এই জিনিস কেন সৃষ্টি করলো, এই কথাটাই আমার আলোচ্য বিষয়। এটা বলবার জন্যই আমি নামাজে সব সময় যে সূরা আমরা তেলাওয়াত করি তার সামান্য অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতির জন্য যুগে যুগে দ্বীন ও ধর্ম পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কখনো একবারের জন্য এটা করেন নাই যে মানব জাতির হেদায়েতের জন্য শুধুমাত্র কিতাব পাঠিয়ে দিয়েছেন, এটা একবারও করেন। অথবা কিতাব তো দেন নাই, শুধুমাত্র হেদায়েতের জন্য নির্বাচিত ব্যক্তি পাঠিয়েছেন। আমি তো মুদারিস মানুষ হিসাবে আমাদের ছাত্ররা যে পরিভাষা বুঝে, ওই পরিভাষা মানে সহজে বলতে পারি, বোঝাতে পারি, এরকমের ওয়াজ মাহফিলের এত মানুষের সামনে কথা বলার মানুষ আমি না। আমি মুদারিস মানুষ।
আমাদের মাদ্রাসার পরিভাষায় একটাকে কিতাবুল্লাহ বলে, আরেকটাকে রিজালুল্লাহ বলে। একটাকে বলে কিতাবুল্লাহ, আরেকটাকে বলে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, হেদায়েতের জন্য আল্লাহ যে কিতাব দেন, যেমন কোরআন আল্লাহর কিতাব, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস, এটা কিতাব। রিজাল ব্যক্তি, কোন ব্যক্তি? যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ মানুষ থেকে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষকে বেহেশতের পথ দেখানোর জন্য যাদেরকে নির্বাচন করেন তাদেরকে আরবিতে বলা হয় রিজালুল্লাহ। মনে রাখতে হবে না? বুঝে আসছে তো? হ্যাঁ, এমন না যে মুখস্থ রাখতে হবে, বুঝে আসলেই হয়। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যখন যে জাতিকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন যে এদেরকে হেদায়েত দিবেন, তো ওই জাতিকে কিতাব দিয়েছেন। তাওরাত কিতাব দিয়েছেন, জাবুর কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিয়েছেন। আবার এই কিতাবের মধ্যে যা লেখা আছে তা বুঝিয়ে দেওয়ার জন্য, তা দেখিয়ে দেওয়ার জন্য, মনে থাকবে না? বুঝানো আবার কি দেখানো। এই বুঝিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। এটা হলো রিজালুল্লাহ। এতটুকু তো বুঝে আসলো। কিতাবুল্লাহ দুই ভাগে বিভক্ত। কিতাবুল্লাহর এক অংশ হলো যেটাকে আমাদের মাদ্রাসার পরিভাষায় বলা হয় মাতলু, কোরআন, যার ভাব ভাষা দুইটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো। নবী তার জবান দিয়ে যেটাকে তেলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন। এর আরেক পার্ট, আরেক অংশ হলো যেটা আল্লাহ তাআলা শব্দ সহকারে আসমান থেকে নাযিল করেন নাই, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজের অংশ না, বরং আল্লাহ তাআলা তার নবীর দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, নবীকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। নবী সেটা বলেছেন, করে দেখিয়েছেন। এটা হলো কিতাবুল্লাহর দ্বিতীয় অংশ, যেটাকে আমরা সুন্নাত বা হাদিস বলি। রিজালুল্লাহ তার দুই অংশ। এক অংশ হলো যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি নবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। দ্বিতীয় অংশ হলো যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি নবীর ছাত্র হয়ে, সরাসরি নবীর কাছ থেকে দ্বীনকে বুঝে নেওয়ার জন্য নির্বাচন করেছেন। উলামায়ে কেরাম খুব ভালো করে জানেন, কোরআনে কারীমের মধ্যে নবী পাঠানো এর জন্য আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন হলো বাসা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। বাসা, প্রেরণ করা। বিখ্যাত ঘটনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে এসে নামাজ পড়তেছে। নামাজ পড়া শেষ তো দোয়া করতেছে। নামাজ শেষ করার পর আমরা দোয়া করি, সে দোয়া করতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমার উপর রহম করো, আমার নবী মুহাম্মদের উপর রহম করো, আর কারো উপর রহম করো না। মনে করেছে আল্লাহর রহম এত ভালো জিনিস না। ভালো জিনিস হলে বলে না ছোট বাচ্চারা, আব্বু আমি আর তুমি খেয়ে আর কাউকে দিব না, বল না? হ্যাঁ, যাবো আমি আর তুমি, আম্মুকে দেওয়া যাবে না। কেন? আম্মু আমাকে বকা দিয়েছে, এই ভালো খাওয়া আম্মুকে দেওয়া যাবে না। তো সে ওই রকম দোয়া করতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদা, আর কাউকে রহম করো না। তার দোয়া শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন,
কাছে আসার পরে কি দোয়া করলাম, সে মনে করছে নিশ্চয়ই আল্লাহ রাসূল শুনলে খুব খুশি হবেন, তো শুনাইছেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়া করলাম। আল্লাহ রাসূল বললেন লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, আল্লাহর রহম তো সাগর, সারা দুনিয়ার সব মানুষকে এই রহম দিয়ে যদি আল্লাহ গোসল করাই দেন, আল্লাহর রহমের এক ফোঁটা শেষ হবে না। তুমি এত বড় রহম শুধু আমাদের দুইজনের জন্য চাইলা কেন, জগতের সব মানুষের জন্য চাইলা। তখন সে আমাদের ভাষায় হলো সরি, নাকি ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, সামনে ঠিক হয়ে যাবে। তো সে চিন্তা করলো যে আল্লাহ রাসূল যখন আমাকে ডাকলেন, কি সুন্দর করে কথা বললেন, আমাকে কোনো ধমক টমক দিলেন না, শিখাই দিলেন, তো সুযোগ যখন হয়েছে দরকারি কথাটা জিজ্ঞেস করে ফেলাই। তা খুব দরকারি কথা ছিল, তা বলা হয় না। তো আজকে চান্স পাওয়ার পরে চিন্তা করেছে, যখন একেবারে কাছে ঘনিষ্ঠ আল্লাহ রাসূল ডেকে আমার সঙ্গে কথা বলছেন, এই চান্সে আমার দরকারি কথাটা বলে ফেলি। মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আদাত্তা, কিয়ামত তো মজার জিনিস না, ভয়ের জিনিস। 63 বছরের হিসাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। সেই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? বললো অত প্রস্তুতি নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, আর কোনো পুঁজি নাই। হাদিস তো লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেছেন আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকে। যদি আল্লাহর রাসূলকে সত্যি সত্যি তুমি ভালোবাসো, আবার ভালোবাসার হাদিসও আছে, দেখানো আছে ওই ভালোবাসা কাকে বলা, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি, যে তার জীবনে আমার জীবন আদর্শকে প্রতিফলিত করলো, জিন্দা করলো, সেই মূলত আমাকে ভালোবাসলো। মিলাদ পড়লো আর জিলাপি খাইলো, এটা না। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে এইভাবে কাজ দিয়ে, অটোমেটিক হাসরের ময়দানে সে দেখবে তার পাশে আমি আছি। সে দেখলো আমার তো কাজ শেষ, আমি শুধুমাত্র দরকারি কথাটা জিজ্ঞেস করেছিলাম, এখন তো ফলও পেয়ে ফেলেছি, কাজ শেষ না। এখন আর কি করবে? বাড়ি থেকে এখনকার মতো এত সুন্দর উজুর ব্যবস্থা নাই, তো বাড়ি থেকে উজু করে আসছে, নামাজ পড়েছে, গল্প সল্প করেছে, এখন তার প্রস্রাবের দরকার হয়েছে। চিন্তা করলো যে প্রস্রাব করি, কই করব? তো দেখলো একেবারে পরিষ্কার জায়গা, কোনটা? মসজিদ। জানেন, মসজিদের কোনায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করেছে। সাহাবায়ে কেরাম আশেপাশে যারা ছিলেন তারা তো এই কি করো কি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামাইলেন, নাই কিচ্ছু বলো না, একে আরামে প্রস্রাব করতে দাও। সে প্রস্রাব শেষ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে আদর করে মাসালা বুঝিয়ে দিলেন যে আল্লাহর ঘর, এখানে নামাজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, তুমি যে কাজ করেছো এই কাজের জন্য এই ঘর বানানো হয়নি। সে তো একেবারে গলে গেছে যে আমি এত বড় অন্যায় করলাম, আল্লাহ রাসূল একটু ধমক দিলেন না, এটা আমার বিষয় না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা বাধা দিতে গেছেন তাদেরকে বলেছেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা প্রেরিত হয়েছ মানুষের সঙ্গে সরল সহজ ব্যবহার করবার জন্য, মানুষের সঙ্গে কঠোর ব্যবহার করার জন্য আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেন নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে কথা বোঝা জরুরি, মুখস্থ রাখতে হবে না। তো দেখুন, ওখানেও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আমাদের নবীজিকে ইদ বায়াসা, আল্লাহ প্রেরণ করেছেন। আর এখানে সাহাবীগণ সম্পর্কে বলতেছেন ইন্নামা বুইসতুম, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। এর অর্থ হলো এই, নবী যেমন প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো, ঠিক নবীর হাতে বায়াত করার জন্য আবু বকরও প্রেরিত, ওমরও প্রেরিত, ওসমানও প্রেরিত, আলীও প্রেরিত, সালমানও প্রেরিত, সব সাহাবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো।
এটা হলো রিজালুল্লাহর দ্বিতীয় অংশ। এখন যদি আমরা সহজে যারা একেবারে ক্লাস 2-5 এর অঙ্ক জানি তারাও যদি মিলাই, তাহলে আমরা দেখবো এটা রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। রিজালুল্লাহ 2 ভাগ, কিতাবুল্লাহ 2 ভাগ। কোন ব্যক্তি যদি কিতাবুল্লাহকে পুরোপুরি ভাবে দেখতে চায়, বুঝতে চায়, তাহলে রিজালুল্লাহ লাগবে। আর রিজালুল্লাহরও 2 ভাগ। এই 4 ভাগ মিলে হলো ইসলামের প্রকৃত নকশা। যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে ইসলামের নকশাকে সে 4টা টুকরা করে একটা টুকরা ফেলাই দেবে। আমি যদি দাঁড়াই, আমাকে যদি 4 টুকরা করে 1 টুকরা ফেলে দেওয়া হয়, তাহলে আর আমি থাকবো? আপনারা থাকবেন কেউ? কাজেই আহলে কোরআন পার্টি আছে। কি পার্টি? আহলে কোরআন, যারা নিজেরা নিজেদেরকে দাবি করে যে আমরা হলাম কোরআন মানি। কত সুন্দর না? আরবিতে এদেরকে আল কোরআনিয়ুন বলা হয়। তারা কোরআন মানে, হাদিস মানে না, তাহলে তারা ইসলামের 4 টুকরা 3 টুকরা মানে না, 1 টুকরা মানে। মুসলমান। আরেক দল যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, এদেরকে ধরা খুব মুশকিল, কারণ এদের হোল্ডিং নম্বর নাই। হোল্ডিং নম্বর বুঝেন তো? বাসাবাড়ির নম্বর থাকে না? যাদের হোল্ডিং নম্বর থাকে তাদেরকে ধরা যায়, ঠিকানা অনুযায়ী গিয়া পাওয়া যায়। কিন্তু যারা কোনো হোল্ডিং নম্বর রাখে না, তাদেরকে ধরা যায় না। তারা এই বলে যে আমরা হাদিস ছাড়া কিচ্ছু মানি না। এখান থেকে কিতাব বের করে উপরে নাসিরউদ্দিন আলবানী লেখা, এটা কি? ওইখান থেকে দলিল দেয়। ইবনে তাইমিয়ার কিতাব থেকে দলিল দেয়। আবার তখন বলা হয় ঠিক আছে, ইবনে তাইমিয়ার কিতাব থেকে দলিল দিয়েছো, তো এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা 4 ইমাম সম্পর্কে কি কি বলেছেন সেটা শোনো। তখন বলে যে ইবনে তাইমিয়া কি নবী নাকি? আমরা কি ইবনে তাইমিয়া মানে একটু আগে যে মানলাম? হোল্ডিং নাম্বার নাই। পাকিস্তানের বিখ্যাত মুনাজির মাওলানা আমিন শব্দকে প্রশ্ন করা হয়েছে। লামাজহাবি নিজেরা ইংরেজদের থেকে কাগজ নিয়ে আসছে লেখাইয়া যে ওনারা আহলে হাদিস। চিন্তা করে, যে ইংরেজ 51,000 আলেমকে শহীদ করেছে, যে ইংরেজ 2 লাখ মুসলমানকে শহীদ করেছে, যে ইংরেজ এই উপমহাদেশের বাঙ্গাল অঞ্চলের 80,000 মাদ্রাসা মসজিদের ওয়াকফ সম্পত্তিকে বাতিল করেছে, যে ইংরেজ দিল্লির সবগুলি মসজিদকে বিরান করেছে, মসজিদ ভেঙে পার্ক বানিয়েছে, সেই ইংরেজরা যাদেরকে আহলে হাদিস বলে, তারা কি মুসলমানদের পার্টি হতে পারে? আহলে হাদিস কোরআন মানে কিনা আমরা জানি না। এরা বলে এটা যে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে ফলো করা যাবে না, কাউকে মানা যাবে না। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ তো পরিষ্কার বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ খুশি। সাহাবায়ে কেরামের মধ্যে 2 শ্রেণী, মুহাজির আনসার। আর এই মুহাজির আনসারদের দ্বারা উত্তম রূপে অনুসারী, আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে যে এদের প্রতি আল্লাহ খুশি। আর এরা বলে কাউকে মানা যাবে না। তাহলে এরা কোরআন মানলো? কিতাব। এবার একটা গল্প শুনেন। আমরা যখন ছোটবেলায় পড়ি, তা আমাদের এক এলাকার এক উস্তাদ ছিল। ওই উস্তাদের একটা চরিত্র ছিল, কোন কাজের প্রয়োজন হলে কোন ছাত্রের নাম বলে ডাকতেন না, কিতাবের নাম বলে ডাকতেন। আমরা হেদায়েতুন নাহু পড়তাম, ঠিক ওই ফ্লোরে আরো কয়েক জামাতের ছাত্ররা থাকতো। হুজুরের দরকার হয়েছে, বলতেন এই হেদায়েতুন নাহু, মানে হেদায়েতুন নাহু ক্লাসের একজন আসে। তো কিছু পোলাপান ছিল এরকমের দুষ্ট, ডাক দিলে ওরা আস্তে করে একটা হেদায়েতুন নাহু তুলে হুজুরের যে পর্দা ছিল ওই পর্দার কাছে আপনি দিত, যা খেদমত করে আয়। কি বলে? যদি একটা লাইব্রেরির মধ্যে
পৃথিবীর সমস্ত ইসলামী কিতাবপত্র রাখা হয় না, কোরআন হাদিস ফিকহ যত কিতাব আছে দুনিয়ার সমস্ত কিতাব যদি একটা লাইব্রেরির মধ্যে রাখা হয়, আর এর মাঝখানে বসে যদি তিনজন পাগল বসে বসে রুটিন করে যদি মাসের পর মাস মদ খায়, তাহলে সহিহ বুখারী শরীফ তাকে কিছু বলবে? সহিহ মুসলিম তাকে কিছু বলবে? আর এদিক দিয়া যাওয়ার সময় যদি মহল্লার ইমাম সাহেব একটু গন্ধ পায়, গন্ধটা কেমন, জানলা ফাঁক করে দেখে তিনজন গোল হয়ে বসে বসে টানতেছে আর বলতেছে, সিলেটি ভাষা তো জানি না, আমাদের এলাকার ভাষায় হলো বাংলাদেশটাকে উল্টায় ফেলা। রাস্তা সোজা করেন, শুনে নাই? হ্যাঁ, ধরলে কি করে? দুইজনে বলে বসে রাস্তা ধাক্কায়, কিরে কি করস? রাস্তাটা বাঁকা হয়ে গেছে, ঠিক করতেছি। ইমাম সাহেব যাওয়ার সময় একটা গন্ধ লেগেছে নাকের মধ্যে, ইমাম সাহেব ভালো করে দেখলেন, পরে দেখলেন তিনজন গোল হয়ে বসে কি যেন করে আর এমন এমন কথা বলে। ইমাম সাহেব নামাজ শেষ করার পরে তারপর যুবক ছেলেদেরকে বললেন, এক যারা কলেজের ছাত্র আছো, মাদ্রাসার ছাত্র আছো, গুরুত্বপূর্ণ কাজ আছে, একজনও যাবে না, বসো। 50 জন বসেছে। তারপর গিয়া বলছে, নক করো। নক করছে, খুলে না। টের পাইছে বেশি জুতার আওয়াজ শোনা যায়, ধাক্কা দাও। ধাক্কা দিছে, দেখে সুন্দর বোতল সাজানো, সাইজ নাকি কেন, জিন্দা কিতাব, কাগজের কিতাব। লাখ লাখ কিতাবের মাঝখানে বসে যদি দল বেঁধে কারো নেশা করার প্রয়োজন হয়, মাসের পর মাস যদি নেশা করে, কাগজের কিতাব তাকে কিছু বলবে না। কিন্তু এই কিতাবকে যে বুকের মধ্যে ধারণ করেছে, যদি তার নাকে লাগে, তাহলে আধা ঘন্টার মধ্যে এই নেশাখোরদের মজলিস মুহূর্তে উড়ে যায়। এটাকে বলে রিজালুল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু কোন ব্যক্তি ইসলাম কবুল করার পরে ইসলামটাকে জীবনে আনবার জন্য প্রথম কাজ যে নামাজ, কোরআন শরীফে নামাজ কিভাবে পড়তে হবে বলা আছে। এমনকি আপনি যদি বুখারী, মুসলিম, তিরমিজি সব কিতাব ঘাটেন আর ঘেটে একেবারে এ টু জেড নামাজকে পড়বেন, যদি আপনি চেষ্টা করেন, তাহলে হতে পারে 30-40 বছর শেষ হয়ে যাবে, কিন্তু কোনাকানি সোজা হবে না। কারণ 3 হাদিস 3 রকমের হয়ে গেছে, আপনার ফিনিশিং দিতে পারেন না। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? উস্তাদ যেভাবে নামাজ পড়া দেখেন, উস্তাদ কোত্থেকে পেলেন, তার উস্তাদের থেকে পেয়েছেন। এভাবে তালাশ করতে করতে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীতে বিভিন্ন সময় মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য নানা রকমের দলের আবির্ভাব হয়েছে, কিন্তু দেখা গেছে ধর্মের নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যত দল তৈরি হয়েছে, তারা ওই কিতাবের মধ্যে হাত দেয় নাই। তারা প্রধান টার্গেট করেছে রিজালুল্লাহকে। রিজালুল্লাহকে আমি সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করছি। রিজালুল্লাহ, ইহুদি, তারা রিজালুল্লাহকে মূল্যায়ন করতে গিয়ে ভুল করেছে। হযরত উযাইরকে আল্লাহর ছেলে বলেছে, শিরকের মধ্যে পড়ে গেছে গোমরাহ। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলেছে, ইবনুল্লাহ, বাস বাদ করে গেছে মুশরিক। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যখন আসে, তখন রাফিজি নামক একটা দল, এখন যাদেরকে শিয়া ইমামিয়া বলা হয়, এখন ইরানে যারা ক্ষমতায় আছে, তাদের গোড়াতে যারা ছিল, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ, মাবুদ মানত। হযরত হাসানকে তারা মাবুদ মানত। এই কথা জানার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ধরে এনে তারপর আগুন জ্বালিয়ে বলেছে যে তওবা করো, নতুবা আগুনে ফেলে দেব। তাদের এক কথা যে আপনি খোদা, আর কোনো খোদা নাই। আগুনে ফেলে দেওয়া হয়েছে। তারা আগুনে পড়তে পড়তে এই কথা বলেছে, আমরা বলি না আলী আপনি ইলাহ, আপনি খোদা, কারণ খোদাই আগুন দ্বারা শাস্তি দেয়। আপনি একেবারে খাঁটি খোদা, এই জন্য আমাদেরকে আগুনে ফেলে দেন। এটা হলো রিজালুল্লাহকে মানতে গিয়ে যদি অতি ভক্তি করে ফেলে, আমাদের কিতাবের ভাষায় ইফরাত বলে।
আরেকটা হলো তাফরিদ, নিচে নেমে যাওয়া। নিচে নেমে যাওয়া সেটা কি রকমের? যেমন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু ইহুদিরা বলে যে ঈসা হলো নাউজুবিল্লাহ জারর সন্তান। ইহুদিরা বলে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাদুকর, তিনি নবী না। ইহুদিরা বলে। আর মুসলমানদের ইসলাম ধর্মে এসে সর্বপ্রথম এই শিয়ারা আহলে বাইত রাসূলের পরিবারের কয়েকজন বাদ দিয়া বাকি সবাইকে কাফের বলেছে। এবং প্রাচীন কালের কথা না, আপনাদের মধ্যে যাদের 40 বছর বয়স, এই ইরানি আন্দোলন যারা দেখে বড় হয়েছেন, তাদের মধ্যে যারা রাজনীতির খোঁজখবর রাখেন, তারা ইরানের বিখ্যাত ব্যক্তি রফসানজানিকে চেনেন, তার নাম জানার কথা। দীর্ঘদিন তিনি সেখানকার পার্লামেন্টের স্পিকার ছিলেন, পরে প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যখন সৌদি আরবে গেছেন রাষ্ট্রীয় মেহমান হিসাবে, শেখ আব্দুর রহমান আল হুজাইফিকে সৌদি সরকার দায়িত্ব দিয়েছিল মাজারাতে মুকাদ্দাসাকে জিয়ারত করে দেখানোর জন্য। সে আল্লাহ রসুলের কবর শরীফের সামনে রফসানজানিকে নিয়ে গেছে, গিয়ে পরিচয় করিয়ে দিয়েছে এটা আল্লাহ রসুলের কবর, সালাম দিন। সালাম পেশ করেছে। সালাম পেশ করবার পরে যখন হযরত আবু বকর ওমরের কবরের সামনে এসে শেখ হুজাইফি বলেছেন যে এটা আল্লাহ রসুলের দুই বন্ধু, দুই খলিফা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন ওমর ফারুকের কবর, তখন রফসানজানি সঙ্গে সঙ্গে এই কথা বলে ধমক দিয়েছে, আজিতানি ইলা হাদাইনিল মুনাফিকাইন। এই শিয়াদের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়া যে দুই বন্ধু, সেই দুই বন্ধুকে যারা কাফের বলে, মুনাফিক বলে, তারা মুসলমান হতে পারে? তাহলে পাগড়ি আছে যে, তারা তো সারা পৃথিবীকে বরাবর এই কথা বলতে থাকে যে আমেরিকাকে শেষ করে ফেলবো, এই করে ফেলবো, সারা দুনিয়াতে ইসলাম কায়েম করবে, কপালের মধ্যে দাগ। কিন্তু আবু বকরকে বলে মুনাফিক। শুধু এটাই না, তাদের দাবি এটা যে যখন আমাদের শক্তি বড় হবে, আমরা যখন মক্কা মদিনা দখল করতে পারবো, তো আয়েশাকে কবর থেকে তুলে আমরা দৌড়াবো। এদের কথা তালিবে ইলমরা জানেন, কিন্তু আজকাল কমে গেছে এই মুতালা। হযরত মাওলানা মুহাম্মদ মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা ইরানি ইনকিলাব পাঠ্য কিতাবের মতো সবকান এখন তালিবে ইলমদের পড়া উচিত। যে এই শিয়ারা এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের সম্পর্কে কি ধারণা রাখে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে কি নির্দিষ্ট ধারণা রাখে, যার কারণে এখনো যখন আপনারা হজ করতে যান, যখন তখন মদিনার কবরস্থানে ঢোকা যায় না। এবং কবরস্থানে ঢোকা গেলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কবরের যে সাইড, সেখানে পুলিশ দাঁড়ানো থাকে, ওই দিকে কাউকে যেতে দেওয়া হয় না। এই কারণে যে শিয়ারা ওই দিকে ঢুকতে পারলে আম্মাজানের কবরের উপর থুতু দেয়। পাগড়ি আছে, জুব্বা আছে, তসবিহ আছে। এরা যখন তাওয়াফ করতে থাকে, আপনাদের যে কেউ দেখলে পায়ের কাছে পড়ে বলতে পারেন যে শাক সাল্লাম, এত বড় হুজুর পাইছে এর কাছে মুড়ি। এরপরে বিংশ শতাব্দীর আরেক বড় শিক্ষিত সাংবাদিক এসেছেন, সাহিত্যিক মাওলানা আবুল আলা মওদুদী সাহেব। তিনি এসে বলেছেন, खुदा और रसूल खुदा के सिवा और किसी को मैं यार हक न समझू। আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি না। আমাদের প্রশ্ন হলো এটা, যারা ওনার দল করেন তাদের কাছে প্রশ্ন, মওদুদী সাহেব কি আল্লাহ? উনি কি আল্লাহ রসুল? তাহলে ওনার কথা কি সত্যের মাপকাঠি হবে? তাহলে ওনার বিরুদ্ধে, ওনার মতের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনারা আগুন হয়ে যান কেন? এর অর্থ আপনারা মাওলানা মওদুদী সাহেবকেও মানেন না।
ওনারা মাওলানা মৌলভী সাহেবকেও মানে না। মৌলভী সাহেব তো পরিষ্কার বলে গেছেন যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ সত্যের মাপ কাঠি না, আমি মওদুদি আমি আল্লাহও না রসুলও না, সুতরাং আমার কথা সত্যের মাপ কাঠি না। তাহলে মৌলভী সাহেবের কথার বাইরে কথা গেলে গরম হয়ে যাবেন কেন? তাহলে তো আপনারা মৌলভী সাহেবকে মানেন না, মৌলভী সাহেবকে মানেন। মানার পরে আসেন মৌলভী সাহেব তিনি কোন জায়গায় আঘাত করেছেন। তিনি আঘাত করেছেন ওই যে বললাম 4 অংশ, কিতাবুল্লাহর 2 ভাগ, রিজালুল্লাহর 2 ভাগ। তিনি কিতাবুল্লাহও হামলা করেছেন, রিজালুল্লাহও হামলা করেছেন। কিতাবুল্লাহর ক্ষেত্রে তো তিনি সোজা এই হামলা করে দিয়েছেন যে কোরআন বোঝার জন্য কোন আলেম ওয়াজুর না, এক প্রফেসর হি কাফি হয়, একজন প্রফেসরই যথেষ্ট। ওনার দেখা দেখি আরো প্রফেসর জন্মাইছে। বাংলাদেশের বিখ্যাত মানুষ আপনারা অনেকেই হয়তো চিনেন, ডাক্তার মতি আর রহমান নামে এক ব্যক্তি, নাম শুনেছেন? কোরআন ধরার জন্য ওযু লাগে না, কোরআন ধরার জন্য কি লাগে না? ওযু লাগে না। কোরআন ধরার জন্য ওযু লাগবে এমন কথা কোনো সহিহ হাদিসে নাই, এমন কথা কোরআন শরীফের কোন জায়গার মধ্যে নাই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বলেছেন যে এটা শানে নজুল উনি পড়েছেন। এখন শানে নজুল কি কোরআন শরীফে আছে? এটা যে শানে নজুল উনি তাফসীর দেখে যে বলতেছেন ওইটা কি কোরআন শরীফে আছে? বিখ্যাত ঘটনা আপনারা বারবার শুনেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খোলা তরবারি নিয়ে বের হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য, পথে জানলেন যে কোথায় যাচ্ছ, সেখানে হত্যা করে নিরাপদে চলে আসবে আর বনু হাশেম তামাশা দেখবে। এত যদি সাহস আর শক্তি থাকে তাহলে তোমার আপন বোন ইসলাম কবুল করেছে, সেখানে যাও। ওমর সেখানেই গেছে। এরপরে যে ঘটনা বিখ্যাত আপনারা জানেন, গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করেছেন তার বোন, সেও তো খাত্তাবের মেয়ে। ওমর যদি খাত্তাবের ছেলে হয়ে থাকে তাহলে ফাতেমাও কি খাত্তাবের মেয়ে? সেও দাঁড়িয়ে গেছে, বলো তোমার কি বলার আছে। আঘাত করেছে। সে বলেছে যে তুমি যদি খাত্তাবের ছেলে হয়ে থাকো, আমিও খাত্তাবের মেয়ে, আমি তোমাকে ভয় করি না, আমি মুসলমান হয়েছি, তোমার কি? ওমরের আঘাতে তার বোনের কপাল ফেটে গেছে। ওমরের চোখে যখন এই রক্ত পড়েছে তখন ওমর ভয় পেয়ে গেছে, এই কারণে যে এই কথা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে মানুষ আমাকে থুতু দিবে যে আমরা ওমরকে বীর জানতাম। কোন বীর কখনো কোন নারীর গায়ে হাত তোলে না, সে তো নারীর গায়ে হাত তুলেছে। ওমর ঠান্ডা হয়ে গেছে যে ভুল করে ফেলেছে। তারপর কি হয়েছে? ওমর বলেছেন কি পড়তেছিলে আমাকে দেখাও। দেখানো যাবে না, তুমি পবিত্র না। পড়ি না আমরা সিরাতে ইবনে হিশামের মধ্যে একেবারে সনদ সহকারে ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কোন বানানো ওয়াজ না। এবং এটা প্রাচীন কাল থেকে শুনতে শুনতে বাংলাদেশে এটা মুতাওয়াতিরের মতো হয়ে গেছে। তো সেখানে ওমরের বোন এই কথা বলছে তুমি অপবিত্র, এই লিখিত কিতাব তোমাকে দেয়া যাবে না। তিনি বাইরে যাচ্ছেন, গোসল করছেন, পবিত্র হচ্ছেন, তারপরে এসে ধরতেছেন। ডাক্তার সব বলে গোসল লাগে না, ওযু লাগে না। আর ওমরের বোন কি বলে? ওমরের বোন এটা বানাই কইছে মোল্লা মানুষ না, হুজুরদের কথা। রিজালুল্লাহকে অস্বীকার করা। প্রথমে কোরআনের এই জায়গার মধ্যে হাত দিয়েছেন যে কোরআন বোঝার জন্য কিছু লাগবে না, প্রফেসরই যথেষ্ট, বাস। এরপরে যা করেছেন সেটা খুব ভয়ানক। একটা হলো আবেগের জায়গা, আর একটা হলো তাহকিকের জায়গা। আবেগের জায়গা হলো তিনি রিজালুল্লাহর উপর যে হামলা করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এর তাফসীর করেছেন। এটা যখন পড়ে তখন একজন মুসলমান নিজেকে ধরে রাখতে পারে না যে সে আমার নবীকে গুনাহগার বলতেছে। কিন্তু তার আক্রমণের বড় জায়গা যেটা, সেটা হলো কোরআনে কারীম কি 4 বুনিয়াদি ইসতিলাহে। ইলাহ, রব, দ্বীন, ইবাদত। তিনি বলেছেন এই ইলাহ, রব, দ্বীন, ইবাদত। ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বীন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইবাদত ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ইসলামের এই মৌলিক চারটি পরিভাষা নাকি কেউ বুঝে নাই ইসলামের প্রথম শতাব্দীর পরে। তো তিনি তো ইসলামের প্রথম শতাব্দীর মানুষটা, তিনি কিভাবে বুঝলেন? ও হইয়াছে। তারপর তিনি সেটাকে নিজের মতো করে বুঝাইছেন, পেশ করছেন। কি বুঝাইছেন? বুঝাইছেন হলো এটা যে ইবাদত অর্থ হলো ইতাআত। তালিবে ইলমরা তো বুঝে ফেলেছে ইবাদত অর্থ ইতাআত, মানে আনুগত্য করা। ইবাদত বললে আমরা যেটা বুঝি, আমরা কোনটা বুঝি? তাফসিরে আবি সাউদে যেটা আছে আমরা কোনটা বুঝি? যেটা ইবনে কাসিরে লেখা আছে। আমরা কোনটা বুঝি? কাশাফে যেটা লেখা আছে। তাফসিরের কিতাবে যেটা লেখা আছে সেটা আমরা বুঝি। ওনার কথা হলো যে কোন তাফসিরওয়ালা কি লিখছে এটা না, প্রফেসরকে জিজ্ঞেস করো। প্রফেসর এটা থেকে কি বুঝেছেন? প্রফেসর এটা বুঝেছেন যে ইবাদত মানে ইতাআত, ইতাআত মানে আনুগত্য করা। কাজেই একমাত্র আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে, এটা হলো ইবাদত। শুনতে অনেক ভালো শোনা গেছে, কিন্তু ক্লাসের ছাত্রদের পক্ষ থেকে একটা এতেরাজ আছে, ইশকাল আছে, প্রশ্ন আছে। প্রশ্ন হলো এই, ইবাদতের মধ্যে শিরিক জায়েজ আছে? হ্যাঁ, যদি শিরিক জায়েজ থাকতো তাহলে কি আমরা ঢাকা থেকে এসে শাহজালালের মাজার জিয়ারত করার চান্স পেতাম এই বড় বড় হুজুররা থাকতে? সিলেটের মানুষই তো যথেষ্ট ছিল। ইবাদতের মধ্যে শিরক হয় না, কিন্তু এটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শুধুমাত্র আল্লাহর ইতাআত করলে হবে না, রাসূলের ইতাআত করতে হবে। শুধু রাসূলের ইতাআত করলে হবে না, উলুল আমরের ইতাআত করতে হবে। কে বলছে? কোরআন। তাহলে কোরআন বলতেছে যে ইতাআত এমন একটা ইসলামের বিধান যেখানে শিরক জরুরি। কোন ব্যক্তি যদি বলে এই কথা যে আমি শুধুমাত্র কোরআন মানবো, শুধুমাত্র নবীকে মানে হাদিস মানবো, ফেতা মানবো না, তাহলে এই ব্যক্তি গোমরাহ এবং এর উপরে উম্মতের ইজমা। তাহলে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দাঁড় করালেন ইবাদতের, এমন ব্যাখ্যা দাঁড় করালেন পুরো বিপরীত। ইবাদত যার মধ্যে শিরক জায়েজ নাই, আর ইতাআত যার মধ্যে শিরক জরুরি। জরুরি আর জায়েজ নাই, দুইটা কি এক? এমন প্রত্যেকটা জায়গার মধ্যে গোলমাল আছে। কিন্তু তিনি যেহেতু একজন সাংবাদিক, আমাদের উস্তাদ মাওলানা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি সাংবাদিককে সাংঘাতিক বলতেন। তো এই কারণে কারো কিছু বলার নাই, উনি একাধারে বলে গেছেন। খেলাফত মুলুকিয়তের মধ্যে তিনি কি কি করেছেন তালিব ইলমদেরকে বলি। মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের যে লেখা কিতাব আছে হযরত মুয়াবিয়া আর তারিখী হাকায়েক, সেটা পড়ো। সেখানে একেবারে শুরুর দিকে 70 পৃষ্ঠার মতো হবে, এইখানে এসে মাওলানা মুহাদ্দিস সাহেব বলেছেন মুয়াবিয়া ওনারা খুব মহব্বত করে না, যেহেতু এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এবং তার যারা গভর্নর, তারা শুক্রবারের জুমার খুতবার মধ্যে হযরত আলী আল্লাহ রাসূলের পরিবারকে ইচ্ছা মতো বকাবদ্ধি করত, লেখছে সব্বশতম করতে। এই জন্য মানুষ জুমার মসজিদে আসতো না খুতবা শোনার জন্য। এবং এই কথা লেখে তিনি 3টা কিতাবের হাওয়ালা দিয়েছেন। মাওলানা মোহাম্মদ তকি উসমানী সাহেব বলেন যে 3 কিতাবে তিনি রেফারেন্স দিয়েছেন, 3 কিতাবের ওই নির্দিষ্ট জায়গাগুলো আমি নিজে ঘাটলাম নাই। তারপরে আমি মনে করলাম যে এই জায়গায় নাই, হয়তো অন্য জায়গার মধ্যে আছে। অনেক দিন একাধারে ঘাটাঘাটি করলাম যে এই 3 কিতাবের কোন কিতাবের মধ্যে এই কথা বলা নাই যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কখনো জুমার সময় হযরত আলী এবং আল্লাহর রাসূলের পরিবারকে গালিগালাজ করেছে। কিন্তু এখন একেবারে সর্বশেষ কম্পিউটার এডিশন যেটা আছে, সেখানেও মাওলানা মুহাদ্দিস সাহেবের এই কিতাবের মধ্যে এইসব রেফারেন্স দেওয়া আছে। রেফারেন্স দিয়ে প্রাচীন ঐতিহাসিকদের নামে এমন এমন তথ্য চালান দেওয়া হয়েছে যে তথ্য তাদের কিতাবের মধ্যে নাই। কেমন সুন্দর গবেষণা করা যাবে। কাদের সিদ্দিকী আছে ওই এলাকায় এক মানুষ, নাম শুনছেন? সে একবার বলছিল
যে আমি আওয়ামী লীগের সঙ্গে ঝগড়া করি না। নিজে উত্তর দিয়েছে, কেন ঝগড়া করি না? এরা মিথ্যা কথা বলে। যে মিথ্যা কথা বলে তার সাথে ঝগড়া করে পারা যায় না, পারার উপায় নেই, বানায় একটা বলে ফেলে। আমি একটা মাত্র রেফারেন্স দিলাম, পুরা কিতাবের মধ্যে তো উসমানী দেখানোর চেষ্টা করেছে খেলাফত ও মুলুকিয়তের মধ্যে তিনি যা যা দাবি করেছেন তার একটাও যথার্থ, ভেঙ্গে ভেঙ্গে তিনি দেখিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা পড়বে, আর সূরাতুল ফাতিহার মধ্যে আমার কাছে এই মুনাজাত করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। এখন প্রশ্ন হলো সরল পথটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম রিজাল, ওই সমস্ত লোকদের পথ যে সমস্ত লোকদের প্রতি তুমি নেয়ামত দান করেছো, তোমার নেয়ামতে যাদেরকে ভূষিত করেছো যে বান্দারা, তাদের পথটা আমাদেরকে দেখাও। এটাকে রিজালুল্লাহ বলে। তারা আবার কারা? কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমার ওই নিয়ামত প্রাপ্ত লোকেরা কারা। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ উল্লেখ করে দিয়েছেন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, তার প্রথম মেসদাক সাহাবায়ে কেরাম। এর অর্থ হলো যে এই যে রিজালুল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং উম্মতের নেক লোকগণ, তাদের যে পন্থা, নামাজের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে শিখিয়েছেন যে দাঁড়িয়ে মুসল্লায় দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করো, আমার এই নির্বাচিত, আমার এই প্রেরিত, আমার এই পছন্দের বান্দাদের রাস্তা যেন তোমরা পেয়ে যাও। এই দারুল হাদিস থেকে শুরু করে দারুল উলুম দেওবন্দের সন্তান তুল্য পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে, অন্যভাবে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাতুস সুফফা থেকে বেরিয়ে আসা পৃথিবীর যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের টার্গেট একটা, এই যে 4 কিসমের রিজালুল্লাহ, তার মধ্যে নবী হওয়ার সুযোগ নাই। এরপরে যে 3 প্রকার আছে, এই মাদ্রাসাগুলো চায় যে এখান থেকে এই সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামতের উপযুক্ত, নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাফেলা তৈরি করা, দল তৈরি করা। তার কারণ মানুষ যদি চায় যে আমি আল্লাহর দ্বীন শিখবো, কিতাব পড়ে দ্বীন শিখতে পারবে না। ইসলাম সে তো পরশ, মানে কে পেয়েছে তারে খুঁজি, পরশে তাহার শোনা হয়েছে যারা, তাদের মোরা বুঝি। নজরুল বলেছে যে ইসলামকে তুমি যদি বই পড়ে বুঝতে চাও, তাহলে এই পরশমণি তুমি বুঝতে পারবে না, বরং ইসলামের পরশে যারা শোনা হয়েছেন সাহাবায়ে কেরাম, তাবিঈনে এজাম, আইম্মায়ে কেরাম এবং যুগে যুগে বুজুর্গ ফুকাহা উলামায়ে কেরাম, যদি তুমি তাদের সান্নিধ্যে আসো, তাহলে যথার্থ দ্বীন ইসলাম তুমি বুঝতে পারবে। আমি আপনাদের খেদমতে এই কথাটাই বলতে চাচ্ছি, যদি দ্বীন বুঝতে হয়, দ্বীন মানতে হয়, দ্বীনের সঙ্গে থাকতে হয়, এবং কখন কোন জায়গায় কিভাবে দ্বীনের উপর হামলা হয়, যারা দ্বীনের উপর হামলা করে তাদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখতে হয়, তাহলে উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে, রিজালুল্লাহর সঙ্গে থাকতে হবে। এই ব্যক্তিদেরকে আক্রান্ত করা, এই ব্যক্তিদের সম্পর্কে বিশুদ্ধার করা, এই জামাতকে মানুষের সমাজের সামনে যারা ছোট করতে চায়, তারা এটা চায় মুসলমানদের সামনে যেন ইসলামের কোন নমুনা না থাকে। তাহলে কি হবে? ওনাদের লেখা বই, সেই বই পড়া পড়া তাদের মতো মুসলমান তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিল্লার হুজুর
আমি জুবের সরবত 50,000 টাকা দিয়েছেন ওয়াদা আছে এর 50,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা সরকারে কবুল মঞ্জুর করুন আমাদের ঢাকা থেকে আগত মেহমান হযরত মাওলানা তাহমিদুল মোল্লা তিনি বাইয়াপুর পর্যন্ত চলে এসেছেন আর এখন বয়ান হবে সিল্লা হুজুর আমরা উঠে গেলে হবে না মেহরবানি করে আমরা বসে যাই ডক্টর জহুরুল ইসলাম মজিদপুরি 3000 টাকা দিয়েছেন ডক্টর বিশেষজ্ঞ আল্লাহ তাআলা সরকারে কবুল মঞ্জুর ফরমান এখন আমাদের সামনে বয়ান পেশ করবেন আমরা সবাই চিনি শেখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী সাহেব চিল্লা আমাদের সামনে বয়ান পেশ করবেন মোবাইল একটা পাওয়া গেছে